নমস্কার, শিশিরের গল্পে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছো। আজকে যে রেসিপিটা দেখাচ্ছি একটু অন্যরকম। তো প্রথমে কি করেছি, চিংড়ি মাছগুলো ভালো করে খোলা-টোলা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে বাটিতে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবারে আর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হবে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। চিংড়ি মাছগুলো বেশি ভাজতে হবে না, আর একটুখানি হালকা হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায়। তো ওই কড়াতেই তেলের মধ্যে আমি যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা বন্ধুরা, এর মধ্যে না একটু তোমরা গোটা গরম মশলা দেবে। আমার স্কিপ করে গেছি আমি তেজপাতার গোটা গরম মশলা। আর দিয়েছি হলুদ, নুন, জিরে, ধনে, হ্যাঁ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি, একটু কালারটা হবে। আর পরিমাণ মতন লবণ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ এটা একটু টাইম ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না দেখো একটু শুকনো তেলটা বেশ ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে না আমি এটাতে দিয়েছি টক দই। এটাই হচ্ছে এক টক দই দিয়ে করে দেখো। আর টক দইটা যখন দেবে না, ফ্লেমটা একটু কমিয়ে দেবে, তারপরে টক দইটা দেবে। আর আমি না এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। বেশ হয়ে গেছে, তেলটা বেশ ছেড়ে এসছে। তখন আমি জলটা দিয়ে দেবো। আমি 1 গ্লাস মতন জল দিয়েছি, বেশি জল লাগবে না। তারপরে দেখো, এবার একটু ফুটতে দেবো। তারপরেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ফোটাবো, একটুখানি 5-10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। জলটা জাস্ট একটুখানি গা মাখা হবে। এর মধ্যে না অল্প একটু চিনিও দিয়েছি আমি। তারপরে লাস্টে দেখো যখন হয়ে যাবে রান্নাটা, তখন গরম মশলা একটুখানি ঘি দিয়ে পরিবেশন করবে। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। এই রান্নাটা কিন্তু অবশ্যই করবে, আর আমাকে কমেন্ট করতে জানাতে কিন্তু একদম ভুলবে না। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততদিনের জন্য টাটা।